লন্ডভন্ড সীমান্তের গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিম্নচাপ তার খেল দেখাতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো। বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুর এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ সারাদিন ধরে চলতে থাকা বৃষ্টির সঙ্গেই এক ভয়াবহ টর্নেডোর আবির্ভাব হয়। সেই টর্নেডোয় ক্ষয়ক্ষতি হয় প্রচুর। সীমান্ত এলাকার এই গ্রামের প্রায় ৩০টি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায়। তরুণীপুর এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অন্ধকার গোটা এলাকা জুড়ে। তাই মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে। ভেতরে যেই আমরা গেছি সেই চেয়ারটা আমার কাছে টেনে নিয়ে পুকুরের মধ্যে নিয়ে গেল। টাকাই দিয়ে টিন উড়ে একদম পুরো আকাশে ঝড় হয়ে পুকুর থেকে না পুকুর থেকে ঝড় এর মধ্যে টাকাই দিকে আসছিল। ঝড় কোন দিক থেকে এসেছিল? পশ্চিমে কত সময় হলো? সেকেন্ড চোখে পলক ফেলার টাইম হয় না, পলকের আগে থেকে এই ঘটনার পর বিভিন্ন রুটের যান চলাচলেরও বিঘ্ন ঘটে। এসবের সঙ্গে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরাও। যেহেতু কৃষি প্রধান এলাকা এই স্বরূপনগর, তাই এখানে পটল, কাঁকরোল, ঢেঁড়স ও পেঁপে সহ একাধিক গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছিল। টর্নেডো সেই সমস্ত ক্ষেতগুলির ওপর দিয়ে বয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সবজি চাষে, যার ফলে স্বভাবতই মাথায় হাত কৃষক কুলে। সব মানে ঝড়ে ভেঙে গেছে। এই হুপুসকুটি মানে একটা জংসা বেরিয়েছে, আর এই জংসা সব শেষ। লাখ খান টাকা মতো কলা বিক্রি হয় আমার। আপনি তখন কোথায় ছিলেন? আমি সকালে বাড়িতে আছি। বিষয়টি নিয়ে স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, ইতিমধ্যে পঞ্চায়েত স্তরে প্রশাসনকে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য। অন্যদিকে যাদের বাড়ি উড়ে গিয়েছে তাদেরকে দ্রুত নিকটবর্তী ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। বিকালবেলা আজকে দোকান খুলেছি আমি। খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সবকিছু রেডি করে মালটাল সব সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল, দেখছি তো প্রচন্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, ১-১.৫ লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।